নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শীতের নতুন ছোট আলু দিয়ে আলুর দম। আলুর দম বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি, তাই এটা নতুন কোনো রেসিপি নয়, এটা প্রায় প্রত্যেকেরই জানা। তবে আমি কিভাবে বানাই সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আলুর দম আপনারা ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে রুটি, লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। নতুন ছোট আলুর দম বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম নতুন আলু নিয়েছি। আর আলুর সাইজগুলো দেখুন, এরকম আমি ছোট ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আলুটাকে আমি প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু নতুন আলু, তাই আলুর মধ্যে ময়লা, মাটি এইসব লেগে থাকে, সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে সেদ্ধ করে নেব, তাই আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি আলুটা নিয়ে নিচ্ছি। আমি আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করব। আপনারা চাইলে নর্মাল কড়াইতেও করতে পারেন, তবে আলুর যদি প্রেসার কুকারে সেদ্ধ করা হয় খুব তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে আলুটা নরম হয়। আলুর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 চা চামচ নুন। সেদ্ধ করার সময় নুনটা দিলে ভেতর পর্যন্ত নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। যদি রান্না করার সময় নুনটা দেওয়া হয় তাহলে নুনটা ওপরে ঢোকে, ওপরে মানে লেগে থাকে, ভেতর পর্যন্ত নুনটা ঢোকে না। তাই সেদ্ধ করার সময় নুনটা দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2টো সিটি দিয়ে আমি আলুটা সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর প্রেসার কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে আপনাদের দেখিয়ে দিই আমি রান্নাটা করার জন্য কি কি উপকরণ নিয়েছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে মিহি করে কুচি করে রেখেছি। আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আমি 3টেকে একসাথে পেস্ট করে রেখেছি। এখানে আছে 2টো বড় সাইজের টমেটো, টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে চেক করে নেব যে আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে তারপর খোসাটা ছাড়িয়ে নেব। আলুটা মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে বলে কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। যদি আলু ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে খোসা কিন্তু একদম গা থেকে ছাড়বে না, গায়ে আটকেই লেগে থেকে যাবে। সব আলুর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বড় চামচে 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, দেব গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হয়ে যাচ্ছে আর পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। 1 টেবিল চামচ দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। নাড়াচাড়া করে টমেটোটাকেও ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে তেল সেপারেট হয়ে আসছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ দেব ধনে গুঁড়ো, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার ফলে আলুর দমের রংটা কিন্তু ভীষণ সুন্দর হবে। সামান্য পরিমাণ জল অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি, আর দিয়ে দেব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু। মটরশুঁটি আর আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলার সাথে আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয়, তাই আমি সব রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করি। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। আলুর ভেতরে মশলা খুব ভালোভাবে ঢুকে গেছে আর মটরশুঁটিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুর দমটা বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে এসছে। আমি খুব বেশি মাখা মাখা করব না, একটু ঝোলঝোলে রাখবো। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। নুন আর ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমি চিনিটা অ্যাড করলাম। আপনাদের যদি অপছন্দ হয় চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। সবার শেষে আমি দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তাহলে গরম মশলা ধনেপাতার ফ্লেভারটা আলুর দমের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। গরম গরম নতুন ছোট আলুর দমের সাথে গরম গরম লুচি পরিবেশন করব, তাই আমি এখানে লুচি ভেজে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নতুন ছোট আলুর দম। আমার আজকের এই আলুর দমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক একইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।